ওম শান্তি। আজকে বাবার আসছে, পরিষ্কার আসছে। আজকে বাবার 29 মার্চ 2026 মুরলী, রিভাইজ ডেট 25/10/2009। আজকে বাবার অব্যক্ত মুরলী অগ্রিম পড়ছি আমরা। मुरली हेडिंग, सर्व खजानों से संपन्न अपने चेहरे व चलन से अलौकिकता साक्षात्कार कराओ। কি বলছে বাবা? বাবা বলছে যে সর্ব খাজানো সে সম্পন্ন, সমস্ত খাজানাতে বাবা আমাদের কি করে দিয়েছে? সম্পন্ন করে দিয়েছে। খাজানা কাকে বলা হয়? বাবার জ্ঞান গুণকে খাজানা বলা হয়। আর এমনি আমরা যদি লৌকিকভাবে বলি, খাজানা কাকে বলা হয়? সম্পত্তি। গাছের পাতা সম্পত্তি? সম্পত্তি পড়ে রয়েছে যেগুলো, সেগুলো সম্পত্তি? সম্পত্তি নয়। যদি তেজপাতা হয় তাহলে সম্পত্তি। তাহলে সব পাতা সম্পত্তি নয়। সম্পত্তি কোনটা? যেটা আমাদের প্রয়োজনে লাগে, যেটার প্রয়োজন যত বেশি এবং যেটার পরিমাণ যত কম, সেটার মূল্য তত বেশি। বোঝা গেল কি বললাম? তাহলে বর্তমানে এই দুনিয়াতে কোন জিনিসটার সব থেকে বেশি অভাব? অভাব যত বেশি থাকবে দাম তত বেশি হবে। যেমন সোনা আর লোহা, সোনা আর লোহা দুজনের দামের মধ্যে তফাৎ কতটা? 1 কিলো লোহার দাম কত হবে? 50 টাকা, 60 টাকা, হাইয়েস্ট 100 টাকা। আর 1 কিলো যদি সোনা হয় সেটার দাম কত? 1 কিলো সোনা হলে 10 গ্রামের দাম যদি আমরা 1,40,000 ধরি, 100 গ্রামের দাম 1,40,000 যদি হয় 10 গ্রামের দাম, তাহলে 100 গ্রামের দাম 10 লাখ, 14 লাখ টাকা। তাহলে 1 কিলোর দাম 1,40,00,000 টাকা 1 কিলো সোনার দাম। আর 1 কিলো লোহার দাম কত? 1 কিলো লোহার দাম 30 টাকা। দুটোই ধাতু, দামের এত পার্থক্য কেন? কারণ সোনা লিমিটেড পরিমাণে আছে, সোনার অভাব, লোহার অভাব নেই। লোহাও যদি এরকম লিমিটেড মাত্রায় চলে আসে তাহলে লোহার অনেক দাম হয়ে যাবে। তাহলে লোহা খাজানা নয়, খাজানা কি? সোনা। বোঝা গেল? কারণ এটার একটা ভ্যালু আছে, সবাই এটাকে চায়। চায় কি চায় না? সবাই চায়। তাহলে যেটা সবাই চায় এবং যেটার অভাব আছে সেটা সব থেকে বেশি মূল্যবান জিনিস। তাহলে এই দুনিয়াতে বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ চাইছে, কিন্তু অভাব আছে কোন জিনিসের? কোনটা? শান্তি। সব থেকে বেশি অভাব যেটা, সেটা হচ্ছে শান্তি। মানুষ যা কিছু করছে কেন করছে? কেন করছে? শান্তির জন্য করছে, তাই তো? ঘুরতে যাচ্ছে, খাচ্ছে, সব জায়গায় যাচ্ছে শান্তির জন্যই। শান্তির জন্যই। তাহলে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে শান্তি। কার কাছে আছে এই দুনিয়ার? আছে শান্তি? কারো কাছে নেই। আছে, আছে। কাদের কাছে আছে? কাদের কাছে আছে? আমাদের কাছে বাবা শান্তির খাজানা দিয়ে দিয়েছে। দেয়নি? দেয়নি খাজানা? এই আমরা বসে বললাম, চিন্তা করলাম, শান্তির সাগর বাবা, আমি মাস্টার। কে? আমি শান্তির, তাই না? আমি মাস্টার শান্তির সাগর। বাবা শান্তির সাগর, আমরা মাস্টার শান্তির সাগর। তাহলে ছোটখাটো নয়, নদী নই, পুকুর নই, ডোবা নই, কি আমরা? শান্তির সাগর। তাহলে কত ধনী আমরা? কত ধনী? ছোটখাটো? তাহলে 1 কিলো 2 কিলো নয়, পুরো খনি আমরা পেয়ে গেছি। অনুভব করি আমরা নিজেকে? অনুভব করি? আমাদের কি শান্তির জন্য কোনো কিছুর দরকার? দরকার আছে?
না কোনো পয়সার দরকার আছে, কিচ্ছুর দরকার নেই, বসে গেলাম, চিন্তা করলাম, হয়ে গেল। এই জন্য বাবা কি বলছে? বাবা বলছেন सर्व खजानों से संपन्न अपने चेहरे व चलन से अलौकिकता সাক্ষাৎকার করাও। তাহলে আমরা জেনে গেছি যে দুনিয়ার সব থেকে বড় যে সম্পত্তি সেটার আমরা অধিকারী হয়ে গেছি। তাহলে আমাদের চেহারার মধ্যেও তো সেটা থাকা দরকার, নাকি থাকা দরকার তো। যেমন কেউ যদি 100 কোটি টাকার মালিক হয়, 200 কোটি টাকার মালিক হয়, কোনো একটা বড় কোম্পানির মালিক হয়, তার চেহারা আর চালচলনের মধ্যে সেটা প্রকাশ পাবে না? আমাদের প্রকাশ পাচ্ছে? কেন পাচ্ছে না? কারণ আমরা ভুলে যাচ্ছি, আমরা ভুলে যাই যে আমরা কিসের অধিকারী। তাই সেটাই বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে এখন আমাদের বারবার নিজের ভেতরে এই চিন্তাটা দিতে হবে যে আমি কতটা ধনী। এই দুনিয়ার মানুষের কাছে হয়তো বস্তু থাকতে পারে, আমাদের কাছে বস্তু নেই, কিন্তু তারা যেই কারণে সেই বস্তুগুলোকে জোগাড় করছে সেই জিনিসটা আমার কাছে আছে, তাই তো নাকি? এজন্য বাবা বলছেন सर्व खजानों से संपन्न अपने चेहरे व चलन से अलौकिकता का साक्षात्कार कराओ। অন্যেরা যেন দেখে বুঝতে পারে যে এরা কিছু তো একটা পেয়েছে যেটা আমাদের কাছে নেই। কেউ বলেছে যে তোমার কাছে কি আছে আমার কাছে নেই, সেই জিনিসটা দাও একটুখানি। তাই লোকে যেন এখন বলে যে তোমার কাছে কি আছে যে তোমার মুখের মধ্যে সব সময় হাসি খুশি থাকো, টেনশন নেই তোমার জীবন। आज सर्व खजानों के दाता अपने खजानों के मालिक बच्चों को देख रहे हैं। एक बार रिपीट করছি আমি লাইনটা। आज सर्व खजानों के दाता কে? সমস্ত খাজানার যে দাতা, একটা দুটো খাজানার নয়, সমস্ত খাজানা, সোনার খাজানা, হীরের খাজানা, রূপোর খাজানা, তাই না, প্ল্যাটিনামের খাজানা, যত মূল্যবান জিনিস আছে সমস্ত খাজানার যে মালিক স্বয়ং ঈশ্বর, তিনি বলছেন, কি বলছেন? খাজানো কে মালিক বচ্চোं को देख रहे हैं। তাহলে আমরা হলাম সমস্ত খাজানার মালিক, বাবার বাচ্চারা। हर एक बच्चा सर्व खजानों से संपन्न है। তাহলে আমরা সমস্ত খাজানায় সম্পূর্ণ, বাবা আমাদের সম্পূর্ণ বানিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেটাকে কে ভুলে যাচ্ছি। আমরা সেটা মনে রাখতে পারছি না যে আমাদেরকে ঈশ্বর কি দিয়ে দিয়েছে, তাই তো নাকি? যেমন কারো দাদুর দেখা গেল প্রচুর টাকার সম্পত্তি রয়েছে, কিন্তু সে জানেই না, তাহলে তার ভেতরে সেই খুশি থাকবে? থাকবে না। তাই আমরাও জানি না যে আমরা কত কিছুর মালিক, আমরা কত খাজানার মালিক, সেটা আমরা জানি না, বুঝতে পারছি। तो बाप दादा अपने बालक से मालिक बच्चों से मिलने आए हैं। তাহলে একদিকে আমরা বালক, আরেক দিকে আমরা মালিক। তাহলে বাবা শুধু তার বাচ্চাদের সাথে দেখা করতে আসেনি, মালিকদের সাথেও দেখা করতে এসেছে। কারণ এই দুনিয়াকে শান্তির দান, খুশির দান, মুক্তির দান করবে এই বাচ্চারাই, বোঝা গেল? তা বাবা কি করলো? আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে অত দূর থেকে এখানে পাঠালো যে আমার ওই বাচ্চারা শুয়ে পড়েছে, ওদেরকে গিয়ে জাগা, আবার এদের দরকার হবে আমার সামনে, তাই না? কোথা থেকে এসেছি আমি? কত কিলোমিটার? আমি 300 কিলোমিটার থেকে এসেছি। কে পাঠিয়েছে? আমি এসেছি, আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে পাঠিয়েছে। আমি বললাম আমার কাজ আছে, বললো কাজ পরে রাখবি, যা আগে, তাই না? তাহলে তোমাদেরকে জাগানোর জন্য, তোমাদেরকে উঠানোর জন্য বাবা আমাকে পাঠিয়েছে, আমি আসিনি। কারণ কেন পাঠিয়েছে? তার স্বার্থে। তার উপর একটা বিরাট দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব? এই বিশ্বের সমস্ত আত্মাকে মুক্তি এবং জীবন মুক্তি দিতে হবে। কি করে দেবে সে? আমরা হলাম তার হাত। যেমন হাত ছাড়া আমরা কিছু করতে পারি না, তাহলে বাবাও তার বাচ্চারা ছাড়া তিনি কিছু করতে পারেন। তার কাছে শক্তি থাকতে পারে অনেক, কিন্তু আমরা ছাড়া এই দুনিয়ার তিনি উদ্ধার করতে পারবেন না। ব্রহ্মা যদি না থাকতো তাহলে আমরা জ্ঞান পেতাম কি করে, তাই না? এই জন্য বাবা কি বলে যে আমার থেকে আমার বাচ্চারা আগে, কারণ কর্তব্য করতে হবে তো আমাকে,
কিন্তু আমি নিজে সরাসরি কিছু করতে পারবো না যদি এরা কিছু না করে। তাহলে ঈশ্বরকেও আমাদের প্রতি কি তাকিয়ে থাকতে হয়, অর্থাৎ আমাদেরকে জাগানো তার কর্তব্য। কারণ যদি আমরা না জাগি তাহলে হবে না। তোমরা যদি না করো, তোমরা যদি এই যে এই চত্বরের যদি সেবা না করো, ইটাহারের সেবা না করো, তোমরা যদি গোপীনাথপুরের সেবা না করো, তোমরা যদি কুলিগ্রামের সেবা না করো, তাহলে এখানে জাগাবে কে? কে জাগাবে? আমি তো মাসে হয়তো একদিন দুদিনের জন্য আসলাম, বাকি দিনগুলো মেনটেন করতে হবে কাদের? কাদের করতে হবে? বাড়িতে যদি একদিন রান্না হয় আর সারা মাসে যদি রান্না না হয়, কি হবে অবস্থা? কি হবে? তাহলে মাসে যদি একবার করে খায় তাদের অবস্থা কেমন হবে? শক্তিশালী হবে তারা না দুর্বল হবে? দুর্বল হবে। তাহলে আমাদের এই দুনিয়াকে তুলতে হবে, আর আমরাই যদি দুর্বল থাকি, মাসে যদি একবার করে খাই, তাহলে কি করে তুলবো? তাহলে আমাদের কি করতে হবে? যারা ওয়েট লিফটিং করে তাদের কি হয়? ডায়েট ঠিক থাকে না, খাবার দাবার এক্সারসাইজ তারা ঠিক করে করে। তাহলে এই বিশ্বের ভার ঈশ্বর আমাদের উপর দিয়েছে, এই বিশ্বকে আমাদের তুলতে হবে। তাহলে রোজ আমাদের কি জ্ঞান খেতে হবে কি খেতে হবে না? জ্ঞান অমৃত আমাদের রেগুলার পান করতে হবে। আমাদের নিজেকে শক্তিশালী বানাতে হবে, কারণ আমাদের উপর বিরাট দায়িত্ব রয়েছে। খুব সামনেই ভিড় লাগতে চলেছে, সামনেই ভিড় লাগতে চলেছে। লোকের বলবে দাও আমাকে শান্তি দাও। এবার যদি আমাদের কাছে জমা না থাকে, কি করে দেবে? দিতে পারবে? এর জন্য বাবা কি করছে? আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের উপর কত বড় দায়িত্ব রয়েছে। बच्चों ने बुलाया तो बाप बच्चों के स्नेह में पहुंच गए। এসেছে কেন তিনি? তিনি এসেছেন আমরা ডেকেছি বলে, তাই। কবে থেকে ডেকেছি? কবে থেকে? সঙ্গম যুগে ডেকেছো? কবে থেকে ডেকেছো তাকে? 5000? তাকে 2500 বছর ধরে আমরা ডাকছি, দ্রাপর থেকে আমরা ডাকতে শুরু করেছি 2500 বছর। যে হে ঈশ্বর তুমি আসো 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 আসো। এসেছে এতদিন? এতদিন তিনি আসেননি, এসেছেন এই সঙ্গম যুগে আমাদের জন্য এসেছেন, আমাদের তিনি উদ্ধার করার জন্য এখন এসেছেন। তাহলে আমাদের কতটা ধ্যান দিতে হবে এখন? এই সময় চলে গেলে আমরা পাবো আর পাবো না। এই সেই সঙ্গম, এই সেই গঙ্গা আর সাগরের মেলা, তাই তো? এটাই তো সেই গঙ্গা সাগরের মেলা, এই তো সেই ত্রিবেণী সঙ্গম যেখানে আমরা এসে এখন ডুব দিচ্ছি। এই সময় যদি চলে যায় আমরা এটাকে আর ফিরে পাবো না। साथ में योग अर्थात याद का खजाना जिससे अनेक शक्तियां प्राप्त की है, ऐसे ही धारणा द्वारा सर्व गुणों की अनुभूति अर्थात खजाना मिला है। তাহলে বাবা আমাদের সমস্ত গুণের খাজানায় এখনো মালিক বানাচ্ছে। এখন যদি সব থেকে কোনো মূল্যবান জিনিস হয়, সেটা সোনা রূপে এগুলো নয়, কি? গুণ। সব থেকে বড় সম্পত্তি কি? গুণ। মধুরতা, নম্রতা, সন্তুষ্টতা, অন্তর্মুখতা, এই গুণগুলো এখন আমাদের ধারণ করতে হবে। কেন? কারণ আমরা দেবতা হতে চলেছি। এই দুনিয়ার সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে গুণ, তাই না? এই জন্য আমরা দেখবো কারো কাছে যতই টাকা পয়সা থাক, যদি তার আচরণ ভালো না হয়, তাদের সামনে আমরা বেশি দিন থাকতে পারি। কিন্তু যার আচরণ শুদ্ধ, টাকা পয়সা যদি তার সাথে কমও থাকে, তবুও তার সাথে যারা থাকবে, কিসে থাকবে? তারা শান্তিতে থাকবে। তাহলে শান্তির আধার হচ্ছে গুণ। টাকা পয়সা কি করতে পারে? আমাদের আরাম দিতে পারে, শান্তি দিতে পারে না। বুঝে গেল? উদাহরণ দিই, তুমি কারো বাড়িতে গেলে, তোমাকে খুব ভালো মন্দ খাবার দিল, তাই না? কিন্তু সে ব্যবহারটা খারাপ করলো, কেমন লাগবে? খাবারটা হয়তো টেস্টি, কিন্তু গলা দিয়ে নামবে না। খেতে গিয়ে দেখবে গলায় আটকে যাবে, মনে হবে কেউ গলায় চিপ দিয়ে ধরে রেখেছে, তাই না? তাহলে সেটা হয়তো জিভে স্বাদ লাগতে পারে, কিন্তু সেটা আমাদের মনকে আরাম দেবে না। আরাম দেবে কোনটা? যেখানে আমাকে সম্মান করা হবে,
তাই না? ভালোভাবে কথা বলা হবে। সেখানে যদি শুকনো মুড়িয়ে দেয়, তাই না, জল ছাড়া, তাও দেখবে ওটা গলা দিয়ে নেমে যাবে। তাহলে গুণ হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস। তাই ঈশ্বর বলছে এখন আমাদের গুণবান হতে হবে। আর এই গুণ নিয়েই আমরা কোথায় যাব? সত্য, ত্রেতা, দ্রাপর, কলি আমরা রাজত্ব করব। বা বলছেন लेकिन सर्व खजानों के साथ जो विशेष खजाना है वो है संगम के समय का खजाना। বাবা বলছে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে কে? এই যে সঙ্গম যুগের সময়, এটার মূল্য সব থেকে বেশি। কেন বেশি? এখানকার এক একটা সেকেন্ড পুরো কল্পের ক্যালকুলেশন করো। 100কে যদি আমরা 500 দিয়ে 5000 দিয়ে ভাগ করি, তাহলে কত বেরোচ্ছে এক একটা সেকেন্ড বা এক একটা মিনিটের ওই যে সময় পর্ব ভাগ হিসাবে কত হবে? যদি 500 হয়, 500 হচ্ছে 5 গুণ, 5000 হচ্ছে কত গুণ হবে তাহলে? 5 গুণ 5 গুণ 5 আর 10, 50 গুণ। তাহলে এই সময় এক একটা সেকেন্ড, এক একটা মিনিট 50 গুণ ভ্যালুয়েশনের। আর এটা 50 গুণ, এটা তো সময়। এবার সেটাকে চক্রবৃদ্ধি হারের করো, দেখবে কত দাঁড়ায়। এই 50 আর 50 থাকবে না, তখন কি হয়ে যাবে? পদম গুণা হয়ে যাবে। যেমন মনে করো তুমি যদি ব্যাংকের থেকে আজকে 10,000 টাকা লোন নাও, 20 বছর যদি শোধ না করো, কত হবে সেটা? কত হবে দেখো। তাহলে এই ব্যাংকে আমরা এখন যদি 10,000 নিয়ে 10 বছর বা 20 বছর এত হয়, তাহলে সেটা 5,000 বছরে কত হবে? এই জন্য এই সময় পুণ্যটার ভ্যালুয়েশনও যেমন মূল্যবান, তেমনি পাপটাও খুব পদমগুণা রূপে আমরা পাবো। পুণ্য যেমন পাবো, পাপও দেবো। এর জন্য এই সময় প্রত্যেকটা সময়, এক একটা সেকেন্ড আমাদের খুব ধ্যান দিয়ে চলা উচিত, খুব ধ্যান দিয়ে চলা উচিত। একদিকে ইনকাম, আর একদিকে লস। ইনকামও করতে পারি, আবার আমরা জমা যেটা সেটাকেও নষ্ট করতে পারি। এর জন্য প্রত্যেকটা সেকেন্ড আমাদের চিন্তা ভাবনা করে তারপরে করা উচিত। চিন্তা না করেই যেন আমরা কিছু বলে না ফেলি। এমন একটা কথা বলে ফেললাম, দেখা গেল কিছু লোক কষ্ট পেয়ে গেল, কি হবে তাহলে? ওটাও রিটার্ন রূপে পেতে হবে আমাকে। বুঝা গেল? তাহলে প্রত্যেকটা আমাদের কি করতে হবে? যেন বাবা বলে সুখ দো সুখ লো। সময়ের ভ্যালুকে এখন বুঝতে হবে। আমাদের অনেক চিন্তা ভাবনা করে এই সময় চলতে হবে। কোনো খারাপ কাজ যেন আমরা না করি, শুধু ভালো কাজ করে যেতে হবে। যত ভালো কাজ করব তত আমরা জন্ম জন্মান্তর ভালো পাবো। বোঝা গেল? আমরা যা কিছু করছি আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্যই তো, নাকি? টাকা পয়সা, এই যে চাকরি, তুমি একটা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ কেন? ভবিষ্যৎটা যেন ভালো হয়। তাহলে ঈশ্বর আমাদের একটা জন্মের ভবিষ্যতের কথা বলছে না এখন, পুরো 84 জন্মে, 21 জন্মও না, পুরো 84। 21 জন্ম তো কোনো দুঃখ অশান্তি থাকবেই না। তাছাড়াও তার পরবর্তীকালে যে জন্ম হবে সেটারও নির্ভর করবে আমাদের এই সময়ের কর্মের উপর। बाबा बोलছেন सबसे ज़्यादा संगम युग की श्रेष्ठ है, श्रेष्ठ से श्रेष्ठ प्राप्ति है, क्योंकि भगवान बाप रूप में, शिक्षक रूप में, सदगुरु के रूप में प्राप्त होता है। ঈশ্বরকে এখন আমরা বাবা রূপে, শিক্ষক রূপে, সদ্গুরু রূপে পেয়েছি। এর থেকে ভাগ্যের কিছু আর হতে পারে? লোককে যদি বলি, লোকে কি বলবে? শুধু হাসবে, পাগল বলবে না? কেন পাগল বলবে? কারণ তাদের বুদ্ধি এই লোড নিতেই পারছে না। একটা ক্যাপাসিটি থাকে তো প্রত্যেকে। আমরা যে ক্যাপাসিটি নিতে পারছি, ওরা নিতে পারছেই না। সেটা যে ভগবান সে আসতেও পারে, আমাদেরকে সন্তান বানাতেও পারে, আমাদের দেবী দেবতা বানাতেও পারে, এটা তাদের বিশ্বাসের অতীত। তাহলে তারা যেটা বিশ্বাস করতে পারছে না, আমরা সেটা হতে চলেছি। এর জন্যই তো তারা আমাদেরকে পুজো করে। পুজো করে কেন? আমরা পুজো করি আগে। যেমন যারা ক্রিকেটের ভক্ত, তারা সচিন টেন্ডুলকারকে পুজো করে। কেন করে? কারণ তারা জানে আমি সচিন টেন্ডুলকারের মতো হতে পারবো না।
তাহলে দুনিয়ার মানুষ যারা আমাদেরকে পুজো করছে, দেবী দেবতাদের পুজো করছে, কেন? যে আমরা এদের মতো হতে পারবো। তাহলে এরাও যদি মেনে নিত যে আমরাও হতে পারি, তাহলে তো এরাও হতো। এরা হতে পারবে না। আমরা বিশ্বাস করতে পেরেছি মানে আমরা হতে পারবো। ওরা বিশ্বাস করতে পারছে না বলে ওরা বলছে পাগল। তাহলে কত শ্রেষ্ঠ আমরা হতে চলেছি, যেটা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না। যেমন আমরা কল্পনাই করতে পারি না যে আমাদের এখান থেকে, আমাদের গ্রাম থেকে কেউ প্রধানমন্ত্রী হতে পারে। কল্পনা আছে আমাদের? নেই আমাদের কল্পনা। তাই প্রধানমন্ত্রী এটুকুই আমাদের কল্পনাতে নেই, তাহলে আমরা দেবতা হতে পারবো, সত্যযুগের মহারাজা মহারানী হতে পারবো। এখানের মানুষ কি সেটা কল্পনা করতে পারে? আর যে কল্পনা করতে পারে না, যার চিন্তাতেই আসে না, সে হতেও পারে না। আমাদের চিন্তাতে আছে বলে আমরা হতে পারবো। এই জন্য বাবা কি বলছে, তুম বাপ আর বর্ষে কো ইয়াদ করো। কে এসেছে আর এসে আমাদেরকে কি দিচ্ছে, এই দুটো জিনিস আমাদের মনে করতে হবে। দুনিয়ার মানুষ পারবে না, বোঝা গেল? আর আমরা যেন সেটা নাও দেখি। এই জন্য এটা চিন্তা করতে হবে যে আমি সাধারণ ব্যক্তি নই। এই যে ঈশ্বরকে আমরা জেনে গেছি, আমার ভেতরে যে এটা বিশ্বাস যে আমি সেই দেবী দেবতা হতে চলেছি, এটা বিরাট বড় একটা গুণ। এটা বিরাট বড় গুণ। তার মানে আমার বুদ্ধির সেই ক্যাপাসিটি আছে, এর জন্য এই লোড নিতে পারছে। যেমন ওই যেই লাইনে ট্রেন চলে, সেই লাইনে যদি এই লাইট জুড়ে দাও, কি হবে? লাইট দেওয়ার সাথে সাথেই বাস্ট করবে লাইট, কারণ এটার সেই ক্ষমতাই নেই সেই লোডটাকে সহন করে। দুনিয়ার মানুষের বুদ্ধিতেও ঈশ্বর আসেন, আমাদেরকে তার সমান তৈরি করেন। এই যে শ্রেষ্ঠ জ্ঞান, এটা লোডই তাদের বুদ্ধি নিতে পারবে না, তাদের ফিউজ উড়ে যাবে বুদ্ধি। তাহলে আমাদের ফিউজ ওড়েনি, তার মানে কি আমাদের ক্যাপাসিটি অনেক বেশি। বোঝা গেল? আজকে টাইম কম, সামনের মাসে আবার আসবো, তখন বিস্তারিত সময় নিয়ে আলোচনা করব। কারণ আজকে তো প্রোগ্রাম আছে আবার বিকেলে, আমাদের 1টার মধ্যেই ওখানে পৌঁছতে হবে। করে দিচ্ছি। ঠিক আছে। मीठे मीठे सिखे लधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। आज के वरदान बाबा বলছেন अपनी श्रेष्ठ वृत्ति द्वारा, কিসের দ্বারা? আমাদের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা। বৃত্তি মানে চিন্তনের চক্র। বৃত্তি মানে কি? গোল। তাহলে সারাদিন আমরা কি নিয়ে চিন্তা করছি, তো কি বলছে? চিন্তাটা কি রাখতে হবে? আমাদের শ্রেষ্ঠ রাখতে হবে। এই জন্য বাবা বলছে अपनी श्रेष्ठ वृत्ति द्वारा शुद्ध वायुमंडल बनाने वाले सदा शक्तिशाली आत्मा भव। তাহলে এই যে আমাদের এখানকার বাতাবরণ কি? এখন শুদ্ধ বাতাবরণ, শক্তিশালী বাতাবরণ। এখানে এসে কেউ ঝগড়া করতে পারবে না। ঝগড়া করতে করতে এসেই যদি ঘরে ঢুকে যায়, দেখবে চুপ হয়ে যাবে। নিয়ে আসো কাউকে, দেখো এখানে ঝগড়া করতে পারে কিনা। এখানে পারবে না, কারণ এখানে কি হয়ে গেছে? এখন শীতলতার বাতাবরণ তৈরি হয়ে গেছে। যেমন মশাল যদি আগুনের মধ্যে চুবিয়ে ধরো, কি হবে? মশাল নিভে যাবে, তাই না? কারণ জলের ভেতরে কি রয়েছে? শীতলতার গুণ রয়েছে। তো এখানেও যদি কেউ চলে আসে, এখন কে যাবে? বন্ধ হয়ে যাবে। সে আর ঝগড়া করতে পারবে না, চিৎকার করতে পারবে না। কেউ কথা বলতে বলতে আসুক এখানে, ঢুকুক, দেখো আর সে কথা বলতে পারে কিনা। কি হচ্ছে? দেখবে আস্তে আস্তে মুখ ঠিক শান্ত হয়ে যাবে, কারণ এখানে সাইলেন্সের বাতাবরণ এখন রয়েছে। বাবা বলছেন अपनी श्रेष्ठ वृत्ति द्वारा शुद्ध वायुमंडल बनाने वाले सदा शक्तिशाली आत्मा भव। তাহলে এমন শক্তিশালী বায়ুমণ্ডল এখন আমাদের তৈরি করতে হবে। व्याख्या बाबा बोलते जो सदा अपनी श्रेष्ठ वृत्ति में स्थित रहते हैं वो किसी भी वायुमंडल वाइब्रेशन में डगमग नहीं हो सकते। बाबा বলছেন যে নিজের স্থিতিকে শক্তিশালী বানাবে, সে কোনো পরিস্থিতি তার স্থিতি ডগমগ, যে যতই ঝগড়া করুক, যতই উল্টো পাল্টা বলুক, সে ভেতর থেকে কি থাকবে? একদম শান্ত, ঠান্ডা, শীতল থাকবে। বৃত্তি से ही वायुमंडल बनता है। বায়ুমণ্ডল তৈরি হয় কিসের আধারে? আমাদের চিন্তা ভাবনার আধারে, যে আমরা কি ধরনের চিন্তা ভাবনা করছি। यदि
आपकी वृत्ति श्रेष्ठ है तो वायुमंडल शुद्ध बन जाएगा। বা বলছে আমাদের বৃত্তি যদি শ্রেষ্ঠ হয় তাহলে বায়ুমণ্ডল কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। कोई वर्णन करते हैं कि क्या करे वायुमंडल ही ऐसा है, তাই না? কেউ কেউ বলে যে কি করব আমি, বায়ুমণ্ডলই এরকম। তাহলে আমি শক্তিশালী কাকে বানিয়ে দিচ্ছি? বায়ুমণ্ডলকে, আমার নিজেকে না। তো বাবা কি বলছে, তোমরা হচ্ছে রচয়িতা নাকি রচনা? আমরা রচয়িতা, সমস্ত কিছু এখন আমরা ঠিক করব কিভাবে চলবে। তাহলে বায়ুমণ্ডলকে যেন আমরা অধিকার না নিয়ে দিয়ে আমাদের স্থিতিকে ওপর নিচে করা, আমাদেরকে কন্ট্রোল করতে হবে বায়ুমণ্ডলকে। আর সেটা হবে কিভাবে? আমাদের শুদ্ধ শ্রেষ্ঠ সংকল্পের বৃত্তির আধার। बाबा बोलছে कोई वर्णन करते हैं कि क्या करे वायुमंडल ही ऐसा है, वायुमंडल के कारण मेरी वृत्ति चंचल हुई तो उस समय शक्तिशाली आत्मा के बजाय কি হয়ে যাও? বায়ুমণ্ডল যদি আমাদেরকে প্রভাবিত করে দেয় তাহলে শক্তিশালী কে, আমি না বায়ুমণ্ডল? বায়ুমণ্ডল। তা বাবা বলছেন শক্তিশালী आत्मा के बजाय कमजोर आत्मा बन जाते हैं, আমরা শক্তিশালী আত্মার বদলে কি হয়ে যায়? कमजोर आत्मा হয়ে যায়। लेकिन व्रत प्रतिज्ञा की स्मृति से वृत्ति को श्रेष्ठ बना दो तो शक्तिशाली बन जाएगा। তাহলে এখন আমাদের ব্রত নিতে হবে যে এই যে বাতাবরণ সেটাকে আমরা কি বানাবো? শক্তিশালী বানাবো। এখন স্লোগান বাবা বলছে গুণমূর্ত बनकर सर्व को गुणमूर्त बनाना ही महादानी बनना है। সব থেকে বড় দান কি? টাকা পয়সা খাবার দাবার এগুলো নয়। আমরা তো জানতাম এতদিন অভুক্তকে অন্ন দান করা এটা সব থেকে পুণ্যের কাজ। ঈশ্বর এসে পাল্টে দিচ্ছে সব কথা, বলছে না, সব থেকে বড় দান হচ্ছে গুণের দান। গুণের দান তার কি করবে? জীবনটাকেই বদলে দেবে পুরোপুরি। ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। তাহলে আমাদের এখন কি হতে হবে? निर्भय और निश्चिंत होते हैं। आपस में एक दो के प्रति सच्चा स्नेह हो तो स्नेही आत्मा के प्रति कभी अनुमान पैदा नहीं होगा। বলছে আমাদের একে অন্যের প্রতি যদি স্নেহ থাকে তাহলে আমরা অনুমান করব না। অনুমান মানে ও আমার বিরুদ্ধে সবার কাছে উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে, তাই না? ও আমাকে হিংসা করে, এগুলো কি আমাদের অনুমান। তাহলে যার প্রতি আমাদের স্নেহ থাকবে তার প্রতি এই সব অনুমান আমাদের থাকবে না। তাহলে যে অনুমান করে সে কি? কিসে? যে অনুমান করে সেই হচ্ছে হনুমান। যখনই আমরা অনুমান করব কি হয়ে যাবো? আমরা হনুমান হয়ে যাব। হনুমান যেমন লাফায়, চঞ্চল, তাই না? তা যখন কেউ রেগে যায়, অশান্ত হয়ে যায়, কি হয়ে যায়? শান্ত থাকে সে হনুমানের মতো। মুখটাও কি হয়ে যায়? কালো হয়ে যায় না, লাল হয়ে যায় না? হনুমানের যেমন মুখ লাল, তা লাল হয়ে যায়। তার জন্য বাবা বলছে যদি আমরা হনুমান হতে না চাই তাহলে কি করতে হবে? অনুমান করা বন্ধ করতে হবে। যেমন নারদকে বানিয়ে দিয়েছিল না, যখন ওই লক্ষ্মীকে বিয়ে করতে গেছিল, তাই না? তা কি হয়ে গেছিল? হনুমান হয়ে গেছিল। আমরা যেন হনুমান না হয়। তাহলে হনুমান না হতে গেলে কি করতে হবে? আমাদের নিজেদের মধ্যে স্নেহ রাখতে হবে, অনুমান যেন আমরা না করি। उनके स्नेह के बोल साधारण होते भी फील नहीं होते। কি বললে? যে সে হয়তো কোনো একটা সাধারণ কথা বললো, সিম্পল কথা বললো, কিন্তু স্নেহ থাকার কারণে তার ওই সাধারণ কথাটাকেও আমাদের সাধারণ মনে হয় না, বড় মনে হয়, যে অনেক উঁচু মাপের একটা কথা বললো। उनका हल्का बोल भी ऐसा लगेगा कि हमने अवश्य कोई मतलब से कहा होगा, बेमतलब व्यर्थ नहीं लगेगा। বলছে তার একটা সাধারণ কথাও মনে হবে না যে ব্যর্থ ফালতু এই কথাটা বলেছে, মনে হবে যে এটার মধ্যেও কোনো গুহ্য রহস্য রয়েছে। जहाँ स्नेह होता है वहाँ फेथ जरूर होता है। যেখানে স্নেহ থাকে সেখানে সম্মানও থাকে। तो ब्राह्मण परिवार में एक दो के प्रति स्नेह व फेथ रखो। তাহলে আমাদের এই ব্রাহ্মণ পরিবারের প্রতি কি রাখতে হবে? স্নেহ আর ফেথ। ফেথ মানে বিশ্বাস, বিশ্বাস রাখতে হবে।
স্নেহ যেন আমরা নষ্ট না করি, তাই না? তাহলে এই যে এরা আসলো, কিসের জন্য আসলো? স্নেহের কারণে এরা আসলো। তা তোমরা যাবে কিসের জন্য যাবে ওখানে? কুলিগ্রামে, ইটাহারে, কেন যাবে? যদি স্নেহ থাকে তাহলে যাবে, আর যদি স্নেহ না থাকে কাজ আছে, অনেক দূর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে স্নেহ থাকলে বলবে দূর আছে, 3 দিন ধরে বলেছি, 3 দিন একদিন কি হবে? প্রোগ্রাম। স্নেহ থাকলে আমাদের আর দূর দূর থাকবে না। কত কিলোমিটার থেকে এসেছি? 300 কিলোমিটার, তাই না? দূর মনে হয়েছে? মনে হয়নি, কারণ স্নেহ আছে তাই এসেছি। স্নেহ না থাকলে, ফেলে আসেনি, অমৃতবেলা করেছি আর একটা থেকে। স্নেহ না থাকলে, 11টায় শুয়েছি, স্নেহ না থাকলে বাসন মেজে দিয়েছি। আসতাম না। ঠিক আছে, ঠিক আছে। স্নেহ থাকলে, না থাকলে আসতাম না। তাহলে যেখানে স্নেহ আছে সেখানে কোনো দূরত্ব থাকে না। বাবা কোথা থেকে এসছে? ধরমধাম থেকে। কেন এসছে? স্নেহের টানে। তাই যেখানে স্নেহ থাকে সেখানে দূরত্ব থাকে না। যেখানে দূরত্ব চলে আসে তার মানে স্নেহ তাহলে আজকে কম বিকেলবেলা হয়ে তাহলে গেছে। যাচ্ছে সবাই। ठीक है। बाबा बोलছে तो ब्राह्मण परिवार में एक दो के प्रति स्नेह व फेत रखो, संपूर्ण निश्चय बुद्धि बनो, तब ब्रह्मा बाप की आशाओं को पूरा कर सकेंगे। বাবা বলছে আমাদের সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হতে হবে, তাহলে ব্রহ্মা বাবার আমাদের প্রতি যে আশা, সেই আশাকে আমরা পূর্ণ করতে পারব। ঠিক আছে, ওম শান্তি। তাহলে আমরা 2 মিনিট মেডিটেশন করব। এগুলোই আমি কমেন্ট্রি করছি, সেগুলোই শুনবে। আজকে মুরলিতে বাবা যেগুলো বললো আমরা সেগুলোর উপরই করব। ওম শান্তি। সোজা হয়ে বসবো আমরা। নিজেকে স্থিত করব ভ্রকুটি সিংহাসনে, আমার নিজ স্বস্থিতির আসনে। অনুভব করি নিজেকে ভ্রকুটি সিংহাসনে বিরাজমান। আমি দিব্য পবিত্র আত্মা, আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাকে তার সমস্ত খাজানায় সম্পন্ন করে দিয়েছে। এই দুনিয়ার সবথেকে মূল্যবান জিনিস শান্তি, খুশি, আনন্দ। ঈশ্বর এই সমস্ত গুণে আমাকে ভরপুর করে দিয়েছে। আমি এই দুনিয়ার সবথেকে ধনবান আত্মা, আমি এই দুনিয়ার সবথেকে পুণ্যবান আত্মা। ঈশ্বর আমাকে এই দুনিয়ার উদ্ধার করার দায়িত্ব প্রদান করেছে। আমাকে এই দুনিয়ার উদ্ধার করতে হবে। বাবা আজকে বললেন আমাদের শুদ্ধ ভাইব্রেশন দ্বারা এই প্রকৃতিকে এবং বায়ুমণ্ডলকে আমাদের পরিবর্তন করতে হবে। বাবা বলছেন বৃত্তির দ্বারাই বায়ুমণ্ডল নির্মিত হয়। আমরা যেন বৃত্তির নির্মাতা হই, বায়ুমণ্ডলের নির্মাতা হই। বায়ুমণ্ডলের দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। কারণ বাবা বলেছেন আমরা হলাম রচয়িতা। রচয়িতা মানে যে রচনার দ্বারা প্রভাবিত নয়, যে রচনাকে তার স্থিতির দ্বারা প্রভাবিত করে। আমি হলাম সেই রচয়িতা। বাবা আজকে আরও আমাদের বলল যে গুণমূর্ত হওয়া এবং গুণ দান করা, এটাই হলো সব থেকে বড় পুণ্যের কাজ। আমি সদাই এই শ্রেষ্ঠ পুণ্যের কর্ম করে যাব। আমি সদাই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় সবাইকে গুণের দান করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকে কাউকে ধরতে পারছি না, এর জন্য আর কাউকে ধরলাম না আজকে। হ্যাঁ দাদা, সন্ধ্যেবেলা ক্লাস হবে ভাই? সন্ধ্যেবেলা যদি আমি টাইম পাই তাহলে আমি ক্লাস নেব, আর যদি টাইম না পাই তাহলে আর নিতে পারবো না। এর জন্যই এখন সবাইকে অ্যাড করে নিলাম যারা যারা করলো, কারণ এখন বিভিন্ন জায়গায় আমাকে শিফট হচ্ছে তো, এবার কখন কোথায় যেতে হয়। তাহলে সকলকে ওম শান্তি, গুড বাই। হ্যাঁ, সকলকে ওম শান্তি। ওম শান্তি। ঠিক আছে, তাহলে সামনের মাসে
আসবো কি আসবো না? অবশ্যই। কতটা অবশ্যই? হ্যাঁ, আমি প্রত্যেক মাসেই একবার করে আসবো। শুধু আমি আসবো? এ আবার কি কথা? আমি বললাম শুধু আমি আসবো, আসবো, যেতে হবে না? তোমাদের অত দূর যেতে হবে না, 300 কিলোমিটার দূর তোমাদের যেতে হবে না। তোমাদের কোথায় যেতে হবে? 9 কিলোমিটার ইটাহারে যেতে হবে। পারলে পরে চাচলে যেতে হবে। আর কোথায় যেতে হবে না? এখন থেকে যাবে। তাহলে কোথায় যেতে হবে? ইটাহার যেতে হবে মাসে অন্তত কবার? বৃহস্পতিবার তো করে যাবো। বৃহস্পতিবার করে চেষ্টা করবে, আমি তো বারবার বলছি, কোনো বৃহস্পতিবার করে যাওয়ার চেষ্টা করবে। যেটা বলেছিলাম আমি সেটা মাথার মধ্যে তোমাদেরকে সেটা হয়েছে যেটা ঠিক আমি আছে, বলেছিলাম। আমি বলে দিই, তারপরে তুমি বলো। হ্যাঁ, দিয়ে দাও সবাইকে, তুমি দিয়ে দাও। তাহলে কি করতে হবে? শুধু আমি আসবো না, তোমাদেরও যেতে হবে। যদি একমুখী হয় সেই জিনিসটা বেশি দিন চলে। তোমরা চুপ করে বসে রয়েছো, আমি শুধু বকে যাচ্ছি, তাহলে কথা কতক্ষণ হবে? বেশিক্ষণ বলা যাবে? যাবে না। তাহলে কথা দীর্ঘ সময় কখন চলবে? যখন দুদিক থেকেই বার্তা হবে, এদিক থেকেও কথা কেউ বলবে, ওদিক থেকেও কথা কেউ বলবে। তাহলে আমি যদি শুধু আসি, তোমরা যদি না যাও, তাহলে কি হয়ে যাবে? আস্তে আস্তে দুদিন পরে কি হবে? চলবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে দুমুখী করতে হবে। আমিও আসবো, তোমাদেরকেও যেতে হবে। তোমরা যাতে যাও এর জন্যই বাবা আমাকে পাঠিয়েছে। এক জায়গায় তো শুধু পাঠাচ্ছে না, এখানে, আমাদের ওখানে, আবার যেতে হবে আরেক জায়গায়, নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে সামনের মাসে। ঠিক আছে, আসো সবাইকে একটা করে এটা দিয়ে